হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার ক্লাস। উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রার আদরিণী যে গল্পটা আছে তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে, সেই আদরিণী গল্পের এমসিকিউ আমরা করছিলাম। আজকে তার তৃতীয় এবং শেষ পর্ব। সেইগুলো করছিলাম আমরা কোথা থেকে না, এই যে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রার যে বইটা আছে 2025 ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য, এই বইটা থেকে আমরা এখন এমসিকিউগুলো পড়ব। এর আগে আমরা 50টা এমসিকিউ পড়েছি। আজকে 51 থেকে বাকি যে কটা আছে সেগুলো পড়ে নেবো, ঠিক আছে? তাহলে আমাদের এই আদরিণী গল্পটা শেষ হয়ে যাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি। চলো, আদরিণী গল্প আমরা পড়ছিলাম, দেখে নাও। এগুলো আমাদের করা আছে গল্প আদরিণী। দেখো, আমি আরও একবার তোমাদের সামনে তুলে ধরছি। এক থেকে যেগুলো হাইলাইটেড দেওয়া আছে সেইগুলোই কিন্তু উত্তর। একটুখানি তোমরা যারা এখনো দেখোনি আগের ক্লাসটা, তাদের জন্য একটুখানি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস, একটু শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে? ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা সব ক্লাসে আমি করাচ্ছি তোমাদের। বাংলাটা নতুন করাচ্ছি, তো এগুলো একটু দেখে নাও। 50টা আছে, ঠিক আছে? একটু দেখে নাও। আচ্ছা, এবার আস্তে আস্তে আমরা 51 থেকে আজকের যে ক্লাসটা সেটা শুরু করবো। চলো শুরু করি ক্লাসটি। আজকে 51 থেকে শুরু করব, আজকে শেষ হয়ে যাবে, আজকে শেষ পড়ব, ঠিক আছে? দেখো বলছে, দেখো, আমি ড্যাশ বেঁধে একটি ঠেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। তাহলে মাথায় এক পগক বেঁধে, ঠিক আছে? অপশান খ উত্তর। বলছে হস্তি বিক্রির টাকা আসলেই অপশান ক গহনা বানাতে দেওয়া হবে। 53 বলছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম রাধামণি দেবী। আদরিণীকে বিক্রয়ের জন্য প্রথম পাঠানো হয় বামুনহাটের মেলায়। অপশান গ। শেয়ার করো ভিডিওটা একটু বেশি করে স্টুডেন্টস। আচ্ছা, তারপরে দেখো 55 বলছে আদরিণী গল্পের মূল উৎস গল্পাঞ্জলি। অপশান খ। জয়রাম মুখোপাধ্যায় কার কাছে হাতি চেয়েছিলেন? উত্তর হবে অপশান ঘ মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে। পরে দেখো উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে। অপশান ক 5টি বৎসর। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মুসাবিদা শব্দের অর্থ অপশান গ খসড়া। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। পত্রটির লেখক ও প্রাপক দুজনে হলেন যথাক্রমে অপশান গ মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যমপুত্র, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যমপুত্র ও মুখোপাধ্যায় মহাশয়, ঠিক আছে? তারপর দেখো 60 দাগ বলছে বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। বাড়ির বালকদের ক্রোধের কারণ অপশান ক পাড়ার বালকেরা সুর করে ছড়া কেটেছিল। তারপরে দেখো ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নেই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন, অথবা এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। প্রদত্ত কারণগুলির মধ্যে কোনটি যথার্থ নয়? উত্তর হবে খ অসুস্থ শরীর। এগুলো যথার্থ নয়, এগুলো কিন্তু যথার্থ আগে বাকি অপশনগুলো, ঠিক আছে? আচ্ছা 62 বলছে হস্তি ভাড়ার বিজ্ঞাপনের উল্লিখিত বিষয়ের মধ্যে যেটি যথার্থ নয়। অপশান ঘ বিজ্ঞাপনের কারণে প্রচুর আয় হতে লাগলো। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। কার কাছে ছলনা করলেন? উত্তর হবে অপশান গ আদরিণীর কাছে। 64 দেখো তখনকার দিনের ছোকরা মুক্তাররা যা পড়তেন। অপশান খ সামলা। আচ্ছা 26 বলছে বিবৃতি এ আর আর আছে, বলছে অপশান ক উত্তর। এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? বলছে এ এবং আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো 66 ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। কিসের হাঁড়ি? রসগোল্লা। অপশান গ উত্তর। কত টাকা হলে কল্যাণীর বিবাহটি হতে পারত? 2500 টাকা। বাড়ির থেকে কত দূরে এসে আদরিণী পীড়িত হয়ে পড়ে? 7 ক্রোশ। 69 বলছে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাশা খেলিয়া থাকেন। কখন না? রবিবার অপরাহ্নকালে। এবার আদরিণী গল্পে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের সম্মান রক্ষার্থে জেদের বসে আদরিণীকে কিনলেও পরে এই মানবেতর প্রাণীটির সঙ্গে আন্তরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। তাই পরবর্তীকালে অর্থাভাবে আদরকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। একরকম বাধ্য হয়েই ভয়ানক অভিমান নিয়ে আদর মারা যায়।
কিছুদিনের মধ্যেই জয়রাম মুখোপাধ্যায় মারা যান। গল্পটির উপজীব্য সত্যটি হলো মানব এবং মানবতার প্রাণী নিবিড় ও অবিচ্ছেদ্য সম্পর্কের টান। ঠিক আছে, এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের দেবে, একটু বুঝে তোমরা একটু অপশনগুলোর উত্তর দেবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন দেখো, বিবৃতি এ বলছে আর বিবৃতি কারণ আর। ঠিক আছে, এখানে হবে এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, কি বললাম, এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এই হলো আদরিণী গল্প থেকে আমাদের প্রশ্নবিচিত্র রায় মার্টিনের যে এমসিকিউগুলো আছে সেগুলো 3টি পর্বে আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।